ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون রব বলেন, আমি আল্লাহকে যদি রব বলে স্বীকার করতে পারো, আমি রবকে যদি রুবুবিয়তের স্বীকৃতি দিতে পারো, আমি রবকে যদি রুবুবিয়তের স্বীকৃতি দিতে পারো, আর আমি রব যা বলেছি তা অনুযায়ী চলতে পারো, রব বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই বান্দার কোনো টেনশন নাই, এই বান্দার কোনো পেরেশানি নাই, এই বান্দার কোনো চিন্তা নাই। এই বান্দাগুলো কিয়ামতের ময়দানে হাসতে হাসতে রবের জান্নাতে চলে যাবে। একটু রিভাব দাও ভাই, সাউন্ড টানতাছে প্রচুর। তাহলে রবকে রব বলে স্বীকার করতে হবে, মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যারা রবকে রব বলে স্বীকার করবে, এরপরে মেনে চলতে পারবে, আল্লাহ বলেন ওদের কোনো টেনশন নাই, ওদের কোনো চিন্তা নাই, ওরা বিনা হিসাবে আমি রবের জান্নাতে চলে যাব। রবের জান্নাতে যাওয়ার জন্য আপনার আমার সব কিছু রবের জন্য হতে হবে। কার জন্য? চিৎকার মেরে বলেন কার জন্য? আল্লাহর জন্য যদি সব কিছু আমার হয়ে যায়, তখনই আমার কেবল এই স্বীকৃতি প্রদান পূর্ণতায় পৌঁছবে যে আমাদের রব হলেন আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব বলেন তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত, তোর নফল ইবাদত, তোর দান, তোর সদকা, বলে এই সব কিছু একমাত্র আমি আল্লাহর জন্য যখন হয়ে যাবে, রব বলেন তোর ঠিকানা হলো জান্নাত। যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে, তারা কোনোদিন এক হতে পারে? জোরে বলেন পারে? আরো জোরে বলেন পারে? আরো জোরে বলেন পারে? লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল রব বলেন যারা জাহান্নামের অধিবাসী আর যারা জান্নাতের অধিবাসী, এরা কোনোদিন এক হতে পারে? আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তারা ইবাদতের জন্য। আনুষঙ্গিক যা কিছু আছে সব কিছু হলো অপশনাল, মূল টার্গেট হলো ইবাদত। জোরে বলেন মূল টার্গেট কি? আরো জোরে বলেন মূল টার্গেট ইবাদত। এখন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটা জানান দিলেন। কি জানান দিলেন? যে যারা আমি রবকে রব বলে স্বীকার করবা, এরপরে আমার কথা মতো চলবা, তো এবার রব তাদেরকে জানিয়ে দিলেন তোমরা হলা আমার দোস্ত। আওয়াজ জোরে হইল না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
তো আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ যদি জোরে হয়, মাইকে যখন জিয়াদি সাহেব হুজুর হনবো, তাড়াতাড়ি মহব্বতে উঠা হিসাব করবো, মনে করবো মাঠে লোক আছে। আর যদি আওয়াজ আসতে হয় তাইলে তো মনে করবো মাঠে লোক নাই, তো যাওয়ার দরকার নাই, আসতে ধীরে যাই। এই জন্য সুবহানাল্লাহ আওয়াজ জোরে না আসতে। জিহাদি হুজুরকে আমরা চাই কারা কারা? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। রব কি বলেন? যে যারা এই সব কিছু মানলো, করলো, রুবুবিয়তের স্বীকৃতি দিল, এই বান্দাগুলো হলো আমার বন্ধু। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন ওয়ালাকুম ফিহা মা তাদউন ওয়ালাকুম ফিহা মা তাদউন। রব বলেন তোরা হলে আমার বন্ধু। এখন বন্ধু হলে লাভ কি? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তোদের আমি শুধু দুনিয়াতেই বন্ধু নয়, ওয়া ফিল আখিরাহ, বরং আমি আখিরাতেও তোদের বন্ধু। তো আল্লাহ যদি আখিরাতে আমাদের বন্ধু হয়ে যায়, আমাদের ভয় কিসের বলেন? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এবার আমি আমার রবকে বললাম, রব আপনি যদি আমার দুনিয়াতেও বন্ধু হন, আপনি যদি আমার দুনিয়াতে বন্ধু হন, আর আপনি যদি আমার আখিরাতেও বন্ধু হয়ে যান, তো আমার ফায়দা কি, আমার লাভ কি? আমার রব এবার জানিয়ে দিলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ও বান্দা, দুনিয়াতে যদি তুই আমার বন্ধু হস, আখিরাতে যদি তুই আমার বন্ধু হস, তাহলে তোর ঠিকানা হবে জান্নাত। এবার আমার রবকে আমি বললাম, রব জান্নাত বুঝলাম আমার ঠিকানা, তো জান্নাতে আপনি আমাকে কি দিবেন? আমার রব বললেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতে তোকে আমি কোনো খাবার নির্ধারণ করে দিলাম না, তোর কোনো প্রিয় খাবার আমি নির্ধারণ করে দিলাম না, বরং আমি রব ফাইনাল জবাব দিয়ে বললাম, তুই জান্নাতে যা চাইবি আমি রব তোকে তাই দিয়ে দিব। এর নাম হলো রব। এর নাম কি? এবার যেন আমি আমার রবকে বললাম, এত কিছু আপনি কেন দিবেন, কেন দিবেন এত কিছু? আমার রব ডাক দিয়া কি বললেন জানেন? নুজুলাম মিন গফুরির রহিম। এবার রব জানা দিলেন, শোনো, জান্নাতে যা চাইবা তাই পাইবা। এগুলো কেন দিব জানো? কেন দিব জানো? কারণ হলো এই সব কিছু দ্বারা আমি জান্নাতে তোমাদেরকে মেহমানদারি করাইব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এবার রব বলেন, শুধু জান্নাতে তুমি একা গেলেই হবে না, জান্নাতে শুধু তুমি একা গেলেই হবে না, বরং জান্নাতে তোমার আশেপাশে যারা আছে তাদেরকেও নিয়ে যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। রব কি স্বার্থপর নি আপনার আমার মতো? কথা বলেন।
আমি তো মনে করি একটু আরাম আয়েশের গদি পাইলেই হয়, আর কোনো চিন্তা ভাবনা নাই। কে যায় যখন সুবহে সাদিক উদিত হলো, সুবহে সাদিক উদিত হওয়ার পর আমি নিজে জান্নাতে যাওয়ার জন্য ঘর থেকে বের হলাম, কিন্তু আমার সন্তান ঘরের ভিতরে ঘুমিয়ে আছে, তাকে আমি ডাক দিলাম না। আল্লাহর নবী বলেন, এই সন্তানের বাবা সেদিন কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারবে না, বরং এই সন্তান তার বাবার বুকের উপর পাড়া দিয়ে আমার রবকে বলবেন, এই আমার বাবা দুনিয়ার মধ্যে একা একা নামাজ আদায় করেছে, আমাকে ডাক দেয় নাই। ফজরের সময় একা একা গিয়েছে, আমাকে ডাক দেয় নাই। জোহরের সময় একা একা গিয়েছে, আমাকে ডাক দেয় নাই। আবার আসরের সময় একা একা গেল, আমাকে ডাক দেয় নাই। আমার বাবা কোনোদিন আমাকে নামাজের জন্য আহ্বান করেন নাই। অতএব রব, আমার বাবা যেহেতু একা একা জান্নাতে যেতে চাইছে, এই বাবাকে আপনি জান্নাতে দিতে পারবেন না, এই সন্তান বাবার বুকের উপর পাড়া দিবেন। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, এই জন্য ঈমানকে মোকাম্মেল করতে হলে আপনার আমার শুধু কেবলমাত্র একা ঈমানকে মজবুত করলে চলবে না, আপনার পাশে যে পুরুষী নামাজ আদায় করতেছে না তাকেও নামাজের জন্য ডাকতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ, তুমি যদি নিজেকে দামি করতে চাও, গোটা পৃথিবীর মধ্যে যদি তুমি নিজেকে দামি করতে চাও, নিজেকে সম্মানিত করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমার সম্মান অর্জন হবে। তুমি একা জান্নাতে যেতে চাইবা না, তোমার পড়শিকে নিয়ে যখন তুমি জান্নাতে যাওয়ার জন্য প্রচেষ্টা করবা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তুমি দুনিয়ার মধ্যে তখন সবচাইতে দামি মানুষ হয়ে যাবা। ভাইয়েরা আমার, এই জন্য ঈমানকে মজবুত করতে হবে। ঈমানদারের আলামত কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আনফালের ভিতরে ঈমানদারদের গুণ বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঈমানদারদের গুণ বর্ণনা করেছেন। কোন সমস্ত মানুষগুলো ঈমানদার? একজন ঈমানদারের ভিতরে কি পরিমাণ গুণ থাকার প্রয়োজন? একজন ঈমানদারের ভিতরে কি পরিমাণ গুণ থাকার প্রয়োজন? ঈমানের অবস্থানটা কেমন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের ঈমানের অবস্থানটা কেমন ছিল? তাদের অবস্থানটা কেমন ছিল? তাদের ঈমানের পাওয়ার কেমন ছিল? পয়গম্বরের সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন নি? কথা কয় না। নাম শুনছেন? ওমর রে চিনেন? হ্যাঁ, এই ওমর কেমন ওমর ছিলেন? গোটা পৃথিবীর অর্ধ জাহানের খলিফা, গোটা পৃথিবীর অর্ধ পৃথিবীর রাষ্ট্র পরিচালনা করছেন ওমর। আল্লাহু আকবার বলেন। এই ওমর গোটা পৃথিবীর অর্ধ জাহানের বাদশা ছিলেন, খলিফাতুল মুসলিমিন ওমর। কেমন বাদশা ছিলেন একটু বর্ণনা আপনাদেরকে দেব। কথা কয় না। হ্যাঁ, শোনার ইচ্ছা কম মনে হয়। কেমন ছিলেন ওমর বাদশা? বর্তমান জামানার
প্রধানমন্ত্রীরাও প্রধানমন্ত্রী, ওমরের মতো ব্যক্তিও প্রধানমন্ত্রী ছিলেন। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন প্রধানমন্ত্রী ছিলেন? কোন একদিন রাতের বেলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ছোট্ট মোমবাতি জ্বালিয়ে তিনি রাষ্ট্রের কাজ পরিচালনা করতেছিলেন। ছোট একটি মোমবাতি জ্বালিয়ে খলিফাতুল মুসলিমিন ওমর একটি মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের পরিচালনা করতেছিলেন, রাষ্ট্রীয় কাজ পরিচালনা করতেছিলেন। হঠাৎ করে এক ব্যক্তি আসলেন। আমার দিকে তাকান সবাই, এটা সুন্নত। যিনি কথা বলেন তার মুখের দিকে তাকায় কথা শোনা, এটা কি বলেন? সুন্নত। রাষ্ট্রীয় কাজ পরিচালনা করতেছিলেন। বুড়ারা এমন এমন করে আছে, মানে জীবনে মানুষ দেখে নাই। রাগমুনি খালেক শরীয়তপুরের মতো, কিন্তু আমরাও রাগ হইতে জানি, কিন্তু ওই না। আল্লাহ কবুল করেন। রাষ্ট্রীয় কাজ পরিচালনা করতেছিলেন কি জ্বালিয়ে? ছোট্ট একটি মোমবাতি জ্বালিয়ে ওমর রাষ্ট্রীয় কাজ পরিচালনা করতেছিলেন। হঠাৎ করে একজন ব্যক্তি ওমরের সামনে চলে আসলেন। সামনে আসার পর ওমর ডাক দিয়া বলেন, ভাই তুমি কেন আসছো? বলে, আমার একটা অভিযোগ আছে। ওমর ডেকে বললেন, তোমার যে অভিযোগ, এটা কি রাষ্ট্রের সাথে সম্পৃক্ত না রাষ্ট্রের বাহিরে, নাকি তোমার আমার এটা পার্সোনাল ব্যাপার? ব্যক্তি ডেকে বললেন, খলিফাতুল মুসলিমিন, এটা রাষ্ট্রের সাথে কোনো সম্পৃক্ততা নাই। এই অভিযোগ হলো আপনার আমার একান্ত পার্সোনাল ব্যাপার। এই কথা যখন তিনি বললেন, এই কাজটা হলো আপনার আমার পার্সোনাল ব্যাপার, এবার খলিফাতুল মুসলিমিন তার কথা শোনা মাত্র সাথে সাথে মোমবাতি নিভিয়ে দিলেন। কি ব্যাপার আমিরুল মুমিনিন, আপনি মোমবাতি কেন নিভিয়ে দিলেন? কারণটা কি? আমিরুল মুমিনিন ডেকে বললেন, এতক্ষণ পর্যন্ত আমি আমার রাষ্ট্রীয় কাজ পরিচালনা করতেছিলাম, আর যেই ছোট্ট মোমবাতিটা দেখতেছো এটা হলো রাষ্ট্রীয় মোমবাতি, রাষ্ট্রের মোমবাতি। এই মোমবাতি জ্বালিয়ে আমি রাষ্ট্রীয় কাজ পরিচালনা করতেছিলাম। যখন তুমি আমার সাথে কথা বলার জন্য আসলা, আর যখন তুমি আমার কথাগুলোকে তোমার আমার জন্য পার্সোনাল ব্যাপার স্পষ্ট করে দিলা, এরপরে আমি ওমর চিন্তা করলাম তোমার আমার পার্সোনাল বিষয়ে রাষ্ট্রীয় সম্পদ মোমবাতি ব্যবহার করা ঠিক না। কি বুঝলেন? এই বাচ্চাদের বেলুনটা বন্ধ করেন, এটা রাখ। কি বুঝলেন? ছোট্ট একটা মোমবাতি রাষ্ট্রীয় সম্পদ, এটা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত, অসম্পৃক্ত কোনো কাজে তিনি এটা ব্যবহার করতে চাইলেন। আর আমাগো দেশের রাষ্ট্রীয় নেতারা কি করে? ঘটনা সত্য নেই। এই খাওয়া খাওয়াই বন্ধ হবে তখনই যখন দেশে ইসলাম কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের কোনো বিকল্প নাই। ইসলাম ছাড়া, ইসলামকে মাইনাস করে কেউ যদি শান্তির পথ খোঁজে, ও বোকার স্বর্গে বাস করছে, এতে কোনো সন্দেহ নাই। শান্তি যদি চাও, ইসলামকে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে প্রত্যেকটা স্তরে যখন ইসলামকে বসিয়ে দিব, শান্তি তখন আর চাওয়া লাগবে না, অটোমেটিক শান্তি চলে আসবে। শান্তি আর খোঁজা লাগবে না, শান্তি আপনাকে খুঁজে নেবে। এজন্য প্রতিটা সেক্টরে, রাষ্ট্রীয়, ইউনিয়ন পর্যায়, থানার পর্যায়, নিজের পারিবারিক জীবনে ইসলামকে প্রতিষ্ঠা করেন, শান্তি দিয়ে দেবেন যিনি, তার নাম কি? ইসলাম ছাড়া শান্তি পাওয়া যাবে?
জোরে বলেন, ইসলাম ছাড়া শান্তি পাওয়ার কোনো সুযোগ আছে আমাদের? নাই। এই জন্য ইমানদার মুসলমান শাসক নির্ধারণ করব এমন ব্যক্তিদেরকে দেখে দেখে যাদের চরিত্রের ভিতরে দেখব ওমরের চরিত্র ফুটে আসছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? রাগ করতেছেন? শাসক নির্ধারণ করব, আমার নেতা বানাবো এমন ব্যক্তিদেরকে যাদের চেহারার দিকে তাকাইলে নবীর সুন্নত স্পষ্ট হয়ে ওঠে, যাদের চরিত্রের ভিতরে খুলকে আউজিম পাওয়া যায়, যাদের চরিত্রের ভিতরে আল্লাহর নবীর চরিত্র পাওয়া যায়। না জেনে না শুনে শুধুমাত্র অন্ধ ভক্তের মতো কাউকে আপনি প্রতিনিধি বানিয়ে দিলেন, এর জন্য কিন্তু আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। ভুল বললাম কথা? ওদিকে আবার যাওয়া যাইব না, ঝামেলা আছে। ইমানদার হতে হবে। পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় নবীজির আরেকজন সাহাবী, খুব খেয়াল করে শোনেন, ইমানকে কেমন মজবুত করতে হবে, ইমানকে কিভাবে মজবুত করতে হবে, ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই, খুব খেয়াল করে শুনবেন, মনোযোগ দিয়ে। 5 মিনিট কোনো দিকে মনোযোগ দিবেন না। কারা কারা পারবেন হাত উঠান, আল্লাহ কবুল করেন। কয় মিনিট? কোনো দিকে মনোযোগ দেওয়া যাবে না।